হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমি তো ভালো আছি। আপনারাও ভালো আছেন তো? এই যে আমরা প্রথমে চতুর্থীর দিনে বেড়াতে বেরিয়েছি। প্রথমে হচ্ছে শ্রীভূমিতে ঢুকেছি, শ্রীভূমির প্যান্ডেলে। এই যে প্যান্ডেলে ঢুকে এই যে আস্তে আস্তে যাচ্ছি। চতুর্থীর দিন মোটামুটি ফাঁকাই ছিল। এই যে আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার ভাসুর আর যা, আমরা এই 5 জনে মিলে ঘুরতে বেরিয়েছি। এই যে শ্রীভূমির প্যান্ডেলের মধ্যে আস্তে আস্তে যাচ্ছি। তারপরে এই যে শ্রীভূমির বাইরের প্যান্ডেলের লাইটিংগুলো খুব সুন্দর, সেগুলো তুলেছি। এই যে খুব একটা ভিড় নেই, নর্মালি যাওয়া যাচ্ছে, কারণ চতুর্থী ছিল বলে অতটা ভিড় ছিল না। নাহলে এইসব প্যান্ডেলে মোটামুটি সপ্তমী ষষ্ঠীর দিনে একদম ঘাড় গলানো যায় না, এমন ভিড় হয়। ঠাকুরের কৃপায় ওয়েদারটাও ভালো ছিল, বৃষ্টি হয়নি। ভয়ে ভয়ে ছিলাম যদি বৃষ্টি হয় তাহলে তো পুরো ভিজেই যাব, কিন্তু না, বৃষ্টি তো হয়নি। এই যে অনেকটা দূর থেকে নর্মালি লাইনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। সামনের দিকটা একটু বেশি ভিড় ছিল, ওইগুলো থেকে লাইন ঠেলে ঠেলে এই যে অবশ্যই সামনের দিকে, প্যান্ডেলের সামনের দিকে চলে এলাম। এবার ভিতরে প্রবেশ করব। এই যে দেখছেন প্যান্ডেল, শ্রীভূমির প্যান্ডেলটা। সবাই সেলফি, ফোনের মধ্যে ভিডিও ক্যামেরা নিয়ে ফটো তুলতেই ব্যস্ত। ভেতরে কারুকার্য সুন্দর, প্যান্ডেলটাও খুবই সুন্দর হয়েছিল। যে ঝাড়বাতির দেখাচ্ছি বন্ধুরা। এত মানুষের হাত পা, মাথা যে ঠিক করে ছবি তোলাই যাচ্ছে না। আর অবশ্য আমার হাইটটা একটু কম, যেরকম পেরেছি মোটামুটি একটা তুলেছি। এই যে শ্রীভূমির প্রতিমা, পুরো হিরে সাজসজ্জা দিয়ে সজ্জিত মা দুর্গা। তারপর এবার চলে এসেছি কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারে চলে এলাম। এই যে লাইন দিয়ে দিয়ে যাচ্ছি এবার কলেজ স্কোয়ার। এই যে ভিতরে ঝাড়বাতিটা বিশাল বড় করেছিল। এই যে কলেজ স্কোয়ারের প্রতিমা মা দুর্গার। ওখানেও মোটামুটি ভিড় ছিল, খুব একটা ভিড় ছিল না, যেহেতু চতুর্থী ছিল তো মানুষের একটা মনে ভয় যদি বৃষ্টি আসে, ওই জন্য লোকজন একটু কম।
हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुदी जमीन को भी मिट्टी में